বিসিএস বা ব্যাংক জব বা ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিলি এবং রিটেনের জন্য প্রতিদিন বিগত বছরগুলোর 10টি শব্দ শেখার আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আর শুরু করছি পার্ট 10। পার্ট 10-এর প্রথম শব্দ পেলুসিড, যার অর্থ অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ বা স্পষ্ট। এই শব্দটির পরিচিত যে সিনোনিমটি তোমাদের জানা সেটি হলো লুসিড, যার অর্থ স্বচ্ছ বা স্পষ্ট। আর লুসিডের পূর্বে PEL এই 3টি লেটার যুক্ত করে দিলেই তৈরি হয় সম্পূর্ণ নতুন একটি শব্দ পেলুসিড, যেটি লুসিডের একটি সিনোনিমাস ওয়ার্ড। সো লুসিড শব্দটি থেকেই তোমরা পেলুসিড এই শব্দটি মনে রাখতে পারো। শি হ্যাজ আ পেয়ার অফ পেলুসিড ব্লু আইস। তার একজোড়া স্বচ্ছ নীল চোখ আছে। পেলুসিড ওয়াটার, স্বচ্ছ পানি। Dive down to the pellucid water and feel fresh. স্বচ্ছ পানির মধ্যে ডুব দাও এবং সতেজ অনুভব করো। পেলুসিড এক্সপ্লেনেশন, স্পষ্ট ব্যাখ্যা। The teacher's pellucid explanation was easy to understand. শিক্ষকের স্পষ্ট ব্যাখ্যা বোঝা সহজ ছিল। পেলুসিড ব্লু স্কাইস, স্বচ্ছ নীল আকাশ। The pellucid sky is so blue and beautiful today. স্বচ্ছ আকাশ আজ অনেক নীল এবং সুন্দর। পেলুসিড রাইটিং স্টাইল, সহজবোধ্য লেখার শৈলী। The pellucid writing style on the assignment sheet helped students complete their project efficiently. অ্যাসাইনমেন্ট শিটে স্পষ্ট লেখার শৈলী শিক্ষার্থীদের তাদের প্রকল্প দক্ষতার সাথে সম্পন্ন করতে সাহায্য করেছে। সিনোনিমসের মধ্যে আছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, ট্রান্সলুসেন্ট, স্বচ্ছ, কম্প্রিহেন্সিবল, বোধগম্য, লুসিড, স্পষ্ট ইত্যাদি। পরবর্তী শব্দ পারভেসিভ বা পাভেসিভ, যার অর্থ পরিব্যাপক বা ব্যাপ্তিশীল। পারভেসিভ বলতে মূলত কোনো কিছু ব্যাপকভাবে বিস্তৃত বা লক্ষণীয়ভাবে বিদ্যমান বোঝায়, অর্থাৎ প্রেজেন্ট অল ওভার দ্য প্লেস। আর এর যে পরিচিত সিনোনিমটি তোমাদের জানা সেটি হলো ওয়াইড স্প্রেড। আ সেন্স অফ সোশ্যাল চেঞ্জ ইজ পারভেসিভ ইন হার নভেলস। সামাজিক পরিবর্তনের চেতনা তার উপন্যাসগুলো জুড়েই পরিব্যাপ্ত। পারভেসিভ প্রবলেম, ব্যাপক সমস্যা। পলিউশন ইজ এ পারভেসিভ প্রবলেম উই নিড টু সলভ। দূষণ একটি ব্যাপক বিস্তৃত সমস্যা যা আমাদের সমাধান করার প্রয়োজন। পারভেসিভ ডেভেলপমেন্ট, ব্যাপক উন্নয়ন। The pervasive development of mobile banking platforms has made cashless payment a popular trend. মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলোর ব্যাপক বিকাশ নগদবিহীন অর্থ প্রদানকে একটি জনপ্রিয় প্রবণতা করে তুলেছে। পারভেসিভ ইস্যুস, ব্যাপক সমস্যা। It is important for all to be aware of the pervasive issues of spreading rumor on social media. সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ছড়ানোর ব্যাপক বিস্তৃত সমস্যাগুলো সম্পর্কে সচেতন হওয়া সকলের জন্য গুরুত্বপূর্ণ। পারভেসিভ ইউজ, ব্যাপক ব্যবহার। We should be mindful of the pervasive use of plastics. প্লাস্টিকের ব্যাপক ব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত। সিনোনিমসের মধ্যে আছে ওয়াইড স্প্রেড, ব্যাপক, এক্সটেন্সিভ, বিস্তৃত, প্রিভ্যালেন্ট, লক্ষণীয়ভাবে বিদ্যমান ইত্যাদি। পরবর্তী শব্দ রিকালসিট্যান্ট, যার অর্থ অবাধ্য বা অদম্য। এই শব্দটির পরিচিত যে সিনোনিমগুলো তোমাদের জানা আছে তার মধ্যে আছে আনরুলি, অর্থাৎ যে রুল বা নিয়ম মেনে চলতে চায় না বা অবাধ্য। এছাড়া আনম্যানেজেবল হতে পারে, অর্থাৎ যাকে ম্যানেজ বা নিয়ন্ত্রণ করা যায় না বা অবাধ্য। Donkeys are reputed to be the most recalcitrant animals. গাধা সবচেয়ে অবাধ্য প্রাণী হিসেবে পরিচিত। ডোমেস্টিক অ্যানিমালসের মধ্যে গাধা যে সবচেয়ে অবাধ্য এটি পার্ট 9-এ অবডিউরেট শব্দটি আলোচনা করার সময় বলা হয়েছিল। রিকালসিট্যান্ট স্টুডেন্টস, অবাধ্য ছাত্র। It can be challenging for teachers to handle recalcitrant students who disrupt the class with their behavior.
যে সকল অবাধ্য শিক্ষার্থীরা তাদের আচরণের মাধ্যমে ক্লাসকে ব্যাহত করে তাদের নিয়ন্ত্রণ করা শিক্ষকদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। রিক্যালসিট্যান্ট ডেমনস্ট্রেটর্স, অবাধ্য বিক্ষোভকারী। দ্য ইউনিভার্সিটি সাসপেন্ডেড দ্য মোস্ট রিক্যালসিট্যান্ট ডেমনস্ট্রেটর্স। বিশ্ববিদ্যালয় সবচেয়ে অবাধ্য বিক্ষোভকারীদের ছাত্রত্ব সাময়িকভাবেই স্থগিত করেছিল। রিক্যালসিট্যান্ট অ্যাটিটিউড, অবাধ্য আচরণ। দ্য ইউনিভার্সিটি ডিসিপ্লিনারি কমিটি শুড টেক অ্যাকশন এগেনস্ট দ্য স্টুডেন্টস হু এক্সিবিট রিক্যালসিট্যান্ট অ্যাটিটিউড অ্যান্ড ভায়োলেট ক্যাম্পাস রুলস অ্যান্ড রেগুলেশনস। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির উচিত এমন শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যারা অবাধ্য মনোভাব প্রদর্শন করে এবং ক্যাম্পাসের নিয়মকানুন লঙ্ঘন করে। রিক্যালসিট্যান্ট অফিসিয়ালস, বিদ্রোহী কর্মকর্তা। The danger is that recalcitrant local officials may ignore their responsibilities. শঙ্কার বিষয় হল অবাধ্য স্থানীয় কর্মকর্তারা তাদের দায়িত্ব উপেক্ষা করতে পারে। সিনোনিমসের মধ্যে আছে ডিফায়ান্ট, অবাধ্য, আনকন্ট্রোলেবল, অবাধ্য, আনটুয়ার্ড, অবাধ্য, আনরুলি, অবাধ্য ইত্যাদি। পরবর্তী শব্দ প্রপার্টি, যার অর্থ যথার্থতা বা উপযুক্ততা। এই শব্দটির সাথে বেশ মিল আছে এমন যে শব্দটির সাথে তোমাদের পরিচিতি আছে সেটি হলো প্রপার, যার অর্থ যথাযথ বা উপযুক্ত। সো প্রপার শব্দটি থেকেই তোমরা প্রপার্টি এই শব্দটির অর্থ মনে রাখতে পারো। দ্য সেন্সিটিভ ম্যাটার ওয়াজ হ্যান্ডেলড উইথ গ্রেট প্রপার্টি। সংবেদনশীল বিষয়টি অত্যন্ত যথাযথতার সাথে নিয়ন্ত্রণ করা হয়েছিল। কনস্টিটিউশনাল প্রপার্টি, সাংবিধানিক যথার্থতা। উই হেজিটেটেড অ্যাট দ্য কনস্টিটিউশনাল প্রপার্টি অব দ্য ল। আমরা এই আইনটির সাংবিধানিক যথার্থতা নিয়ে দ্বিধায় ছিলাম। প্রপার্টি অব দ্য পেমেন্ট, অর্থ প্রদানের যথার্থতা। নোবডি কোশ্চেনড দ্য প্রপার্টি অব দ্য পেমেন্ট। কেউ অর্থ প্রদানের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেনি। প্রপার্টি অব সাচ এ রিমার্ক, এই ধরনের মন্তব্যের যথার্থতা। দে ডিসকাসড দ্য প্রপার্টি অব সাচ এ রিমার্ক। তারা এমন মন্তব্যের যথার্থতা নিয়ে আলোচনা করেছিল। প্রপার্টি অব ডুইং সো, এটি করার যথার্থতা। ক্রিটিক্স হ্যাভ কোশ্চেনড দ্য প্রপার্টি অব ডুইং সো। সমালোচকরা এটি করার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সিনোনিমসের মধ্যে আছে কারেক্টনেস, যথার্থতা, ইথিক্যালিটি, নৈতিকতা, লেজিটিমেসি, ন্যায্যতা, সুইটেবিলিটি, উপযুক্ততা ইত্যাদি। পরবর্তী শব্দ ইনট্যাঞ্জেবল, যার অর্থ অধরা, অস্পর্শ বা অদৃশ্য। ইনট্যাঞ্জেবল বলতে এমন কিছু বোঝায় যেটা আমরা চিন্তাশক্তির মাধ্যমে বুঝতে পারি, তবে অদৃশ্য বা ধরাছোঁয়ার বাইরে এমন কিছু, যেমন লাভ হতে পারে বা বিউটি হতে পারে ইত্যাদি। এই শব্দটির সাথে তোমরা ট্যাঞ্জিবল শব্দটিও মনে রাখতে পারো। ট্যাঞ্জিবল শব্দটির অর্থ ধরাছোঁয়া যায় বা বাস্তব, অর্থাৎ তোমার আশেপাশে বই খাতা থেকে শুরু করে যা যা আছে যেগুলোকে তুমি স্পর্শ করতে পারো বা দেখতে পারো সেগুলো হচ্ছে ট্যাঞ্জিবল। শি হ্যাজ দ্যাট ইনট্যাঞ্জিবল কোয়ালিটি হুইচ ইউ মাইট কল ক্যারিশমা। তার মধ্যে এমন কিছু অদৃশ্য গুণ আছে যাকে তুমি ক্যারিশমা বলতে পারো। ইনট্যাঞ্জিবল বিউটি, অদৃশ্য সৌন্দর্য। দ্য বিউটি অফ নেচার ইজ ইনট্যাঞ্জিবল বাট ইট ক্যান মেক আস ফিল জয়ফুল। প্রকৃতির সৌন্দর্য অধরা, কিন্তু সেই সৌন্দর্য আমাদেরকে আনন্দিত করতে পারে। ইনট্যাঞ্জিবল থিংস, অদৃশ্য বিষয়। ইনট্যাঞ্জিবল থিংস লাইক লাভ অ্যান্ড হ্যাপিনেস আর ইম্পর্টেন্ট ফর আওয়ার হার্টস। ভালোবাসা এবং সুখের মতো অধরা জিনিস আমাদের হৃদযন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। ইনট্যাঞ্জিবল ড্রিমস, অদৃশ্য স্বপ্ন। ড্রিমস আর ইনট্যাঞ্জিবল বাট দে ক্যান মেক আস ফিল হ্যাপি। স্বপ্নগুলো অধরা কিন্তু সেগুলো আমাদের আনন্দিত করতে পারে। ইনট্যাঞ্জিবল গিফট, অদৃশ্য উপহার। কাইন্ডনেস ইজ অ্যান ইনট্যাঞ্জিবল গিফট দ্যাট উই ক্যান গিভ টু আদার্স। দয়া একটি অধরা উপহার যা আমরা অন্যদের দিতে পারি। সিনোনিমসের মধ্যে আছে ইম্পালপেবল, অস্পর্শ,
ইম্যাটেরিয়াল অপার্থিব, অ্যাবস্ট্রাক্ট বিমূর্ত, ইথেরিয়াল স্বর্গীয় ইত্যাদি। পরবর্তী শব্দ রিফিউট, যার অর্থ খণ্ডিত করা বা মিথ্যা বা ভুল প্রমাণ করা। এই শব্দটির কাছাকাছি যে শব্দটি তোমাদের পরিচিত সেটি হলো রিজেক্ট, যার অর্থ প্রত্যাখ্যান করা। রিফিউট বলতে মূলত কোনো কিছু ব্যাখ্যা করে মিথ্যা বা ভুল প্রমাণ করার পর প্রত্যাখ্যান করা, আর রিজেক্ট অর্থ সরাসরি প্রত্যাখ্যান করা। উই ডিড নট রিফিউট দ্য পয়েন্ট, আমরা এই যুক্তিটি মিথ্যা বা ভুল প্রমাণ করিনি। রিফিউট মিসকনসেপশনস, ভুল ধারণা খণ্ডন করা। রিফিউটিং কমন মিসকনসেপশনস উইথ ফ্যাক্টস অ্যান্ড ডেটা ইজ এ ক্রিটিক্যাল টাস্ক ইন দ্য এজ অফ ফেক নিউজ। ভুয়ো খবরের এই যুগে সত্য তথ্য এবং উপাত্ত দিয়ে সাধারণ ভুল ধারণা খণ্ডন করা একটি গুরুত্বপূর্ণ কাজ। রিফিউট পয়েন্টস, যুক্তি খণ্ডন করা। During debates, it's essential to listen attentively to the opposing side in order to effectively refute their points. বিতর্কের সময় বিরোধী পক্ষের যুক্তিগুলো কার্যকরভাবে খণ্ডন করার জন্য মনোযোগ সহকারে শোনা অপরিহার্য। রিফিউট আর্গুমেন্ট, যুক্তি খণ্ডন করা। The student was able to refute the teacher's argument by providing concrete evidence. ছাত্রটি সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করে শিক্ষকের যুক্তি খণ্ডন করতে সক্ষম হয়েছিল। রিফিউট মিস ইনফরমেশন, ভুল তথ্য খণ্ডন করা। ইটস ইম্পর্টেন্ট টু লার্ন হাউ টু রিফিউট মিস ইনফরমেশন ইন একাডেমিক রিসার্চ পেপার্স। একাডেমিক রিসার্চ পেপারে ভুল তথ্য কিভাবে খণ্ডন করা যায় তা শেখা গুরুত্বপূর্ণ। সিনোনিমসের মধ্যে আছে কন্ট্রাডিক্ট, বিরোধিতা করা, ডিক্লাইন, অস্বীকার করা, অপোজ, বিরোধিতা করা, রিজেক্ট, প্রত্যাখ্যান করা ইত্যাদি। পরবর্তী শব্দ রেভারেন্স, যার অর্থ গভীর শ্রদ্ধা অথবা বিস্ময় এবং ভয়ের অনুভূতি। এই শব্দটির পরিচিত যে সিনোনিমটি তোমাদের জানা সেটি হলো রিসপেক্ট, যার অর্থ শ্রদ্ধা বা সম্মান। হি রিমুভড হিজ হ্যাট অ্যাজ এ সাইন অফ রেভারেন্স। শ্রদ্ধার নিদর্শন হিসাবে তিনি তার মাথার ক্যাপ বা টুপি সরিয়ে নিলেন। রেভারেন্স ফর এল্ডার্স, বড়দের প্রতি শ্রদ্ধা। রেভারেন্স ফর এল্ডার্স ইজ অ্যান ইম্পর্টেন্ট ভ্যালু ইন আওয়ার কালচার। বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন আমাদের সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ। শো রেভারেন্স, শ্রদ্ধা দেখানো। স্টুডেন্টস ইউজুয়ালি শো রেভারেন্স টুয়ার্ডস দেয়ার টিচার্স। ছাত্ররা সাধারণত তাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। হ্যাভ রেভারেন্স, শ্রদ্ধা থাকা। Many people have a deep reverence for history and traditions. ইতিহাস এবং ঐতিহ্যের প্রতি অনেকেরই গভীর শ্রদ্ধা আছে। Profound reverence, গভীর শ্রদ্ধা। He spoke with profound reverence about his parents, who had been a source of love and guidance in his life. তিনি তার পিতামাতার সম্পর্কে গভীর শ্রদ্ধার সাথে কথা বলেছিলেন, যারা তার জীবনে ভালোবাসা এবং পথ প্রদর্শনের উৎস ছিলেন। সিনোনিমসের মধ্যে আছে ভেনারেশন, শ্রদ্ধা, এস্টিম, সম্মান, ডিফারেন্স, সম্মান, হোমেজ, শ্রদ্ধা ইত্যাদি। পরবর্তী শব্দ স্টিপুলেট, যার অর্থ চুক্তি করা বা চুক্তির দ্বারা স্থির করা। এই শব্দটির পরিচিত যে সিনোনিমটি তোমাদের জানা সেটি হলো স্পেসিফাই, যার অর্থ নির্দিষ্ট করা বা নির্ধারণ করা। Laws stipulate the maximum interest rate that bank can charge. আইনগুলো সর্বোচ্চ সুদের হার নির্ধারণ করে দেয় যা ব্যাংকগুলো চার্জ করতে পারে। Stipulate time frame, সময়সীমা নির্ধারণ করা। Some countries stipulate the time frame of foreign entrance for each entry. কিছু দেশ প্রত্যেকবার প্রবেশের জন্য বিদেশি প্রবেশকারীদের সময়সীমা নির্ধারণ করে দেয়। Stipulate price, মূল্য নির্ধারণ করা। Some manufacturers stipulate the price at which their goods are to be sold. কিছু উৎপাদনকারীরা তাদের পণ্যগুলো যে দামে বিক্রি করতে হবে তা নির্ধারণ করে দেয়। Stipulate salary,
বেতন নির্ধারণ করা। The new labor law doesn't stipulate the minimum salary of the workers. নতুন শ্রম আইনে শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়নি। Stipulate date of completion, সমাপ্তির তারিখ নির্ধারণ করা। It is important to stipulate date of completion to avoid misunderstandings. ভুল বোঝাবুঝি এড়াতে কোনো কাজ সমাপ্তির তারিখ নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। সিনোনিমসের মধ্যে আছে ইম্পোজ, আরোপ করা, কন্ট্রাক্ট, চুক্তি করা, পার্টিকুলারাইজ, সূক্ষ্মভাবে উল্লেখ করা, সেটেল, স্থির করা ইত্যাদি। পরবর্তী শব্দ মেন্ডিশাস, যার অর্থ মিথ্যাবাদী, মিথ্যা বা অসত্য। এই শব্দটির পরিচিত যে সিনোনিমটি তোমাদের জানা সেটি হলো ফলস, যার অর্থ মিথ্যা বা অসত্য। She gave us a mendacious report. তিনি আমাদের একটি মিথ্যা প্রতিবেদন দিয়েছেন। Mendacious beggars, মিথ্যাবাদী ভিক্ষুক। The mendacious beggar told a different tale of woe at every house. মিথ্যাবাদী ভিক্ষুকটি প্রতিটি বাড়িতে ভিন্ন ভিন্ন দুঃখের গল্প বলতো। Mendacious statements, অসত্য বিবৃতি। Some of these statements are misleading and some downright mendacious. এই বিবৃতিগুলোর মধ্যে কিছু বিভ্রান্তিকর এবং কিছু সম্পূর্ণরূপে অসত্য। Mendacious ads, প্রতারণাপূর্ণ বিজ্ঞাপন। There is no provision about the legal responsibility of celebrities advertising mendacious ads in our country. আমাদের দেশে প্রতারণাপূর্ণ বিজ্ঞাপন প্রচারকারী সেলিব্রিটিদের আইনি দায়বদ্ধতার কোনো বিধান নেই। Mendacious things, অসত্য জিনিস। Be honest and never say mendacious things to your friends. সৎ হও এবং তোমার বন্ধুদের কাছে কখনো অসত্য কথা বলো না। সিনোনিমসের মধ্যে আছে ডিসিটফুল, প্রতারণাপূর্ণ, ফ্রডুল্যান্ট, প্রতারণাপূর্ণ, আনট্রু, অসত্য, স্পুরিয়াস, জাল ইত্যাদি। পরবর্তী এবং আজকের পর্বের সর্বশেষ শব্দ রেজুলেট, যার অর্থ অটল বা দৃঢ়চেতা। এই শব্দটির যে সিনোনিমটি তোমাদের খুবই পরিচিত সেটি হলো ডিটারমাইন্ড, যার অর্থ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। He was resolute in carrying out his plan. তিনি তার পরিকল্পনা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। Resolute belief, দৃঢ় বিশ্বাস। They remained resolute in their belief that the situation would improve. তারা তাদের বিশ্বাসে দৃঢ় ছিল যে পরিস্থিতির উন্নতি হবে। Resolute steps, দৃঢ় পদক্ষেপ। Resolute steps needs to be taken to control traffic jam in Dhaka city. ঢাকা শহরের যানজট নিরসনে দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। Resolute commitment, দৃঢ় সংকল্প। Despite facing challenges, she remained resolute in her commitment to complete her assigned task. চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি তার অর্পিত কাজগুলো সম্পন্ন করার জন্য তার প্রতিশ্রুতিতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। Resolute support, দৃঢ় সমর্থন। This situation requires resolute support from them. এই পরিস্থিতিতে তাদের কাছ থেকে দৃঢ় সমর্থন প্রয়োজন। সিনোনিমসের মধ্যে আছে অ্যাডামেন্ট, অনমনীয়, রিলেন্টলেস, কঠোর, আনইল্ডিং, অদম্য, স্টেডফাস্ট, অবিচল ইত্যাদি। এবার আজকের পর্বের 10টি শব্দ এবং সেগুলোর অর্থ এক নজরে দেখে নাও। পেলুসিড, অত্যন্ত পরিষ্কার, স্বচ্ছ বা স্পষ্ট। পারভেসিভ, পরিব্যাপক বা ব্যাপ্তিশীল। রিক্যালসিট্যান্ট, অবাধ্য বা অদম্য। প্রপাইটি, যথার্থতা বা উপযুক্ততা। ইনট্যাঞ্জেবল, অধরা, অস্পর্শ বা অদৃশ্য। রিফিউট, খণ্ডিত করা, মিথ্যা বা ভুল প্রমাণ করা। রেভারেন্স, গভীর শ্রদ্ধা অথবা বিস্ময় এবং ভয়ের অনুভূতি। স্টিপুলেট, চুক্তি করা বা চুক্তির দ্বারা স্থির করা। মেন্ডেশাস, মিথ্যাবাদী বা অসত্য।
রেজুলেট, অটল বা দৃঢ়চেতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।